আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে তৈরি করব বাজার থেকে কেনা প্যাকেট হালিম মিক্স দিয়ে হালিম। অনেক সময় দেখা যায় বাজারের কেনা হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করলে পারফেক্ট ভাবে হালিমের স্বাদ পাওয়া যায় না। আসলে কিছু টিপস আর ট্রিক্স ফলো করলে এবং সঠিকভাবে হালিম রান্না করলে এর স্বাদ পুরোপুরি পাওয়া যাবে। চলুন দেখি শুরু করা যাক। হালিম তৈরির জন্য আমি বাজারের কেনা যে রাঁধুনি হালিম মিক্স পাওয়া যায় সেই হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। প্যাকেট থেকে হালিম মিক্স ও মশলাগুলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার চাল ডালের যে মিশ্রণটা এখানে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এটি ভিজিয়ে রাখবো। পানি একবারে না দিয়ে অল্প একটু দিয়ে মিশিয়ে নিয়ে আমি পুরোটা পানি দিব। এখন এই গরম পানি সহ মিশ্রণটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। হালিম রান্নার জন্য আমি আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়ে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো আমি সোনালী কালার করে ভেজে নিব। সোনালী কালার হয়ে এসেছে। এখান থেকে কিছু পেঁয়াজ তুলে রাখছি পরে ব্যবহারের জন্য। এবার বাকি পেঁয়াজ বেরেস্তাতে দিয়ে দিচ্ছি মাংসগুলো। বেরেস্তার সাথে মাংসগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে হালিম মিক্সের মশলাটি ছিল এখান থেকে 2 টেবিল চামচ। এখানে 3 টেবিল চামচের মতো মশলা ছিল। মশলার সাথে মাংসগুলো 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, তবে এক্সট্রা এই মশলাগুলো দিলে হালিমের টেস্টটাও ভালো আসে এবং কালারটাও সুন্দর আসে। মশলার সাথে মাংসগুলো আরো 4-5 মিনিট কষিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একবারে লোতে রেখে আমি এটি রান্না করব 10-15 মিনিটের মতো। দশ 15 মিনিট হয়ে এসেছে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। মাংসের সুন্দর তেলটি ছেড়ে দিয়েছে এবং মাংস কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। এই পানিটা দিয়ে মাংস সিদ্ধ করব। ঢাকনা দিয়ে লো হিটে আমি এটি সিদ্ধ হতে দিব। মাংস সিদ্ধ প্রায় হয়ে এসেছে, পানিও শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ডালের ভিজিয়ে রাখা মিশ্রণটি। এটি ভিজে অনেকটা ফুলে উঠেছে এবং সফট হয়ে এসেছে।
মাংসের সাথে ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। পানি দেওয়ার পরে এটি ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব আধা ঘন্টা। চুলার জাল লো হিটে রান্না করলে 4 কাপ পরিমাণ পানি দিয়ে এটি রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি এটি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম ডালের জন্য পরিমাণ মতো লবণ। আমি কিন্তু মাংসের সাথে লবণ ব্যবহার করিনি, কারণ মশলার সাথে লবণ ছিল। আর অবশিষ্ট মশলাটুকু, কিছু পেঁয়াজ বেরেস্তা, সবগুলো মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব আধা ঘন্টা। এর মধ্যে আমি কিন্তু একটু পর পর এটি নেড়ে চেড়ে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখছি। ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। হালিম অনেকক্ষণ সময় নিয়ে রান্না করলে এর স্বাদ অনেক বেশি পাওয়া যায়। এবার চুলার জাল অফ করে দেব। এবার এটি পরিবেশনের জন্য বাটিতে তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য আমি এখানে নিয়েছি শসা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর লেবু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম নতুন ও সহজ রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।